নমস্কার বন্ধুরা। দিন দিন এত পরিমাণে গরম বেড়ে চলেছে যে সমস্ত কাজই কিন্তু করা খুবই নাজেহাল হয়ে উঠছে। তবুও মনের মধ্যে অনেকখানি জোর নিয়ে কিন্তু আজকে সকাল থেকে কাজগুলো শুরু করে দিয়েছি করতে। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখানে কিন্তু অনেকগুলো দিন হয়ে গেল একদমই বৃষ্টি হচ্ছে না। তবে ওই যে প্রত্যেক দিন ওয়েদার চেক করছি, দেখাচ্ছে যে এক সপ্তাহ নাকি সামনে বৃষ্টি রয়েছে। তবে জানেন তো, একটা দিনও বৃষ্টি হচ্ছে না। ওই রাতের দিকে একটু দেখাচ্ছে যে ওয়েদারটা এরকম খারাপ আছে, তারপরের দিনই কিন্তু এমনভাবে সূর্য উঠছে। আর এখানেও কিন্তু হিউমিডিটিটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে আর প্রচুর প্রচুর ঘামও হচ্ছে। আগের বছর যখন এখানে ছিলাম তখন কিন্তু এই রকমভাবে গরমটা ছিল না, এর থেকে একটু কম ছিল। আর এখন মনে হচ্ছে যেন যত বছর বাড়বে তত কিন্তু এইরকম গরম হতেই থাকবে। আর ঠিক তখনই মনে হবে যে আগের বছরগুলোতেই বুঝি আগের থেকে এখনকার থেকে কম গরম ছিল। তো যাই হোক, এই সমস্ত গরম কাটিয়ে গরমকে মানিয়ে নিয়ে কাজ করাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার হয়ে পড়ে। বিশেষ করে রান্নাঘরে এই যে প্রচণ্ড গরম লাগে, সেটা কিন্তু প্রচুর প্রচুর গরম লাগে। আর ওদিকে বাড়িতে ফোন করে শুনছি ওদিকে নাকি মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও সেই রকম ঠান্ডা হচ্ছে না, তাও যেন একটা চ্যাপচ্যাপে গরম রয়েই গেছে। এই প্রথমবার প্রায় ১.৫ বছর পরে এই প্রথম এখানে কিন্তু ছোট ছোট মাছগুলো দেখতে পেয়েছিলাম। আর তারপরেই কিন্তু ছোট মাছের হাতাভাজি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, যার জন্য কিন্তু এই ছোট মাছগুলো কিনে নিয়েছি। আর ওদিকে জানেন তো, এইবার না প্রথমবার চিংড়িও মাছ ওই যে গলদা চিংড়িগুলোও দেখতে পেয়েছিলাম, তার জন্য কিন্তু গলদা চিংড়িও নিয়ে এসেছি। আর সেটাকে কিন্তু ফ্রিজেই রাখা রয়েছে। আর কিছুটা পরিমাণে চিকেনও নিয়ে এসেছি। আগের দিনকে রাত্রিতেই গিয়েছিলাম ওই ফিশ মার্কেটে, আর ফিশ মার্কেট থেকেই কিন্তু এগুলো কিনে এনেছি। এখানে ফিশ মার্কেটে প্রথমবারই আমি কিন্তু গেলাম বরের সাথে। প্রায় দিনই বর কিন্তু অন্যজন ওই যে দাদা ভাইগুলোদের সাথে যায়, যারা আশেপাশের কোয়ার্টারে দাদা ভাইরা রয়েছে তাদের সাথে গিয়েই নিয়ে আসে প্রায় সময়ই। আর এইবার আমার সাথে ওর সাথে আমার প্রথমবার যাওয়া হলো। এই যে গলদা চিংড়ি আর এই ছোট ছোট মাছগুলো দেখতে পেয়ে এতটা খুশি হচ্ছিল। আর জানেন তো, এইবার না ওখানে দেখলাম যে পমফ্রেট মাছও রয়েছে, তাছাড়া রুই কাতলা এই সমস্ত মাছগুলো তো রয়েছেই, আর তার সাথে সাথে রয়েছে পাঙ্গাস মাছও তো ছিলই। আর ওদিকে কিন্তু ওই যে জানেন তো, কাঁকড়াও দেখতে পেলাম। আরও কিন্তু অনেক রকমের মাছ ছিল, যেগুলো হয়তো আমি নাম জানি না, তবে হয়তো বাড়ির বড়রা অবশ্যই জানবে, কারণ আমি সেরকমভাবে মাছ আগে চিনতামই না। এখন এই যে মোটামুটি আগে ওই যে পেটির পিসগুলো খেতাম, এখন মোটামুটি মাছ কিন্তু খেতে ভালোই শিখে গেছি। মাছগুলোকে পরিষ্কার করে রেখে দিলাম। আর এখন কিন্তু এই যে কাঁচরাপালা দাদাও চলে এসেছিল, আর ওনাকে কিন্তু কাঁচরাও দিয়ে এলাম। আর তার সাথে সাথে ঘরগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। আর আজকে জানেন তো, এই যে মাছের হাতা ভাজি আর ভাতটাই বানাবো শুধুমাত্র এই যে সকালবেলায় আমি একটু খেয়ে নেব, কারণ দুপুরে আজকেও কিন্তু অন্য একজনদের বাড়িতে অন্য একজন কোয়ার্টারে আমাদের নিমন্ত্রণ রয়েছে খাবার দাবারের। তবে এই দিদিভাই কিন্তু বাঙালি দিদিভাই, তো বাঙালি দিদিভাইয়ের ঘরে কি কি খাবো সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার। ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে ক্লিন করে আসার পরে এসে কিচেনে আসলাম দুধটাকে বসাবো বলে। আর দেখছি যে এত পরিমাণে কালো পিঁপড়ে হয়েছে না, কি বলবো। ওই যে পিঁপড়েগুলোর ডিম টিম নিয়ে একদম বার হয়ে যায়। আবার যদি আপনি ওই পিঁপড়েগুলোকে নিজে নিজে না তাড়ান না, কিছুক্ষণ পরেই দেখবেন আর একটা পিঁপড়েও থাকে না। তবে এই যে নোংরা কোথা দিয়ে না পিঁপড়েগুলো চলে আসে, আর সেই যে পায়ে পায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু আপনি খালি চোখে না দেখতে পেলেও থেকেই যায়। তার জন্য কিন্তু আমি ভালো করে এটাকে একটু ডাস্টিং করে নেব, তারপরেই কিন্তু এইদিকে মাছের জন্য পেঁয়াজ টেয়াজগুলো কাটাকুটি করে নেব। মাসের লাস্টের দিকে কিন্তু শ্রেয়ানের বাবাকে 2টো প্যাকেট করে দুধ দেওয়া হয়, এই জন্য কিন্তু প্রচুর প্রচুর দেখতে পাচ্ছেন দুধ একদম কড়াটাইতে ভরেই গেছে, জায়গাই হচ্ছে না। আবার আজকে সকালবেলাতেও আরও 2 প্যাকেট দিয়েছে, সেটার কিন্তু এতে রাখার মতো জায়গায় নেই। এইভাবে কিন্তু মাসের এই যে 5টা দিন 1 কেজির মতো করে দুধ দেওয়া হয়। ওদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম, আর ওখান থেকে কিছুটা পরিমাণে দুধ নিয়ে আমি কিন্তু চা বানিয়ে নিলাম নিজের জন্য, একদমই আদা ছাড়া চা। আর এদিকে কিন্তু ব্রেড টোস্ট নিয়ে নিলাম। আর সবার প্রথমে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নেব, কারণ অনেকটা পরিমাণে কাজ করেছি, একটুখানি টায়ার্ডও লাগছে, আর জলটা খেলেও কিন্তু ভীষণ স্বস্তি মেলে।
চা আর ব্রেড টোস্টটাকে নিয়ে চলে আসলাম এই রুমটাতে, কারণ ওই রুমে আমার ছেলে ঘুমোচ্ছে এখনও পর্যন্ত। এই জন্য কিন্তু নিজের মতো একটু সময় কাটানোর জন্য একা একাই এই ঘরে চা আর ব্রেড টোস্টটাকে নিয়ে জানলার ধারে বসে বসে ওই দূরে পাহাড়গুলোকে দেখছিলাম আর খাচ্ছিলাম। তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর ডাইরেক্ট কিন্তু এই দিদিভাইয়ের ঘরে চলে এসেছিলাম, কারণ দুপুরে শ্রেয়ানের বাবা আসার পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম এই দিদিভাইদের ঘরে। আর দেখো খাবারে কিন্তু কত কিছু আয়োজন করেছে, মানে ডাল, চাটনি, ভাজা, তারপর একটা তরকারি। দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে আমরা তারপরে বেরিয়ে গিয়েছিলাম। বিকেল থেকে শ্রেয়ানের বাবার ফাঁকাই ছিল, এই জন্য কিন্তু একটুখানি ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। আমার কিন্তু সব থেকে বেশি এদিক ওদিকের থেকে কিংবা সিটি এরিয়ার থেকে পাহাড়ে ঘুরতে সব থেকে বেশি ভালো লাগে। যতই ওই যে চণ্ডীগড়ের ওই মেন সিটিতে ঘোরার থেকেও না, এই যে পাহাড়গুলোতে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। এই জন্য কিন্তু আমি সব সময় ওকে বলি যে চলো, যখনই একটু সময় পাবে তখনই কিন্তু আমাদেরকে একটু পাহাড়ে ঘুরিয়ে নিয়ে আসবে। এই জন্য কিন্তু প্রায় সময়ই যখনই একটু ফাঁকা পাই তখনই কিন্তু প্রায় দিনই এই যে পাহাড়ের দিকগুলোতে ঘুরিয়ে নিয়ে চলে আসে। আর ওই যে মেন সিটিতে কিন্তু প্রচুর প্রচুর গরম থাকে আর যেতেও অত ভালো লাগে না। গাড়ি থেকে বার হলেই মনে হয় যেন কি প্রচণ্ড গরম। আর এই পাহাড়ের দিকে আসলে সেরকম গরমও থাকে না, বেশ ভালো লাগে ওয়েদারটাও। আর সাথে সাথে কিন্তু এই যে পাহাড়গুলোকে ভীষণ ভীষণ মিস করব। জানি না আবারও এই রকম প্রকৃতি পরিবেশ আর পাবো কি। তবে যেই কদিন এখানে রয়েছি সেই কদিন এই যে পাহাড়ের মজাটা আমরা নিয়েই নিই। যে কদিন রয়েছি একটু আনন্দ মজা করেই নিই সেই কদিনেই। আর ওই যে দিদিভাইদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সেই দিদিভাইয়েরই কিছুদিন আগেই একটা পুচকু বেবি হয়েছে। বেবিটাকে কিন্তু আমরা দেখতেও গিয়েছিলাম আর শ্রেয়ানের বাবাও কিন্তু দেখেই নিল বেবিটাকেও, কারণ আমি যখন গিয়েছিলাম একা একাই গিয়েছিলাম, শ্রেয়ানও ঘুমোচ্ছিল। সেই টাইমেই বিকেলের দিকে আমি দেখতে গিয়েছিলাম। আর আজকে কিন্তু সবাই মিলে দেখে তারপরে কিন্তু ওনাদের ঘরে খাওয়া দাওয়াও করলাম। আর ফাইনালি আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মানে এই কাছে পিঠেই আমরা একটা হিল স্টেশনে ঘুরতে গিয়েছিলাম। সেখানে একটুখানি ঘুরে দাঁড়িয়ে থেকে তারপরে ওই যে চারিদিকের পাহাড়গুলো দেখতে এত ভালো লাগে, আর এই যে হাইওয়েটাকে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এখান থেকে। আর ওই দূরের রাস্তাগুলোকেও কিন্তু খুব খুব সুন্দর লাগছিল। পাহাড়ের এই যে পরিবেশটাও এত সুন্দর ঠান্ডা ঠান্ডা থাকে, আর তার সাথে সাথে কিন্তু এইরকম রোদ থাকলে তো ভীষণ ভালো লাগে। যদি বৃষ্টি হয় তখনই কিন্তু একটু খারাপ লাগে। তাছাড়া বাকি টাইম কিন্তু আমার কাছে পাহাড় ভীষণ ভীষণ প্রিয়। বৃষ্টি বলুন কিংবা কোনো রোদ্দুরই বলুন বা কোনো ঠান্ডার মৌসুমেই বলুন, আমি সব সময় পাহাড়ই যাই। তারপরে একটু ঘুরে টুরে এসে বাড়ি এসে আবার কিন্তু আমাদের যেহেতু রাত্রিতে আর কিছু বানানো হয়নি, সেই জন্য কিন্তু বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। এক একজনের দুটো দুটো করে বাটি অর্ডার করে দিয়েছিলাম। আর এখন কিন্তু রাতের ডিনারে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। চলুন টাটা, এইটুকু।